ইমাম মাহদী এই শতাব্দীতে আসবেন। 1400 শতাব্দীতেই ইমাম মাহদীর আগমনের কথা কোরআন ও হাদিস অনুযায়ী। এটা কোনো সাধারণ মানুষের কথা নয়, স্বয়ং আল্লাহ এবং তার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মহান আল্লাহ এই উম্মতের জন্য প্রতি শতাব্দীর শুরুতে একজন মুজাদ্দিদ পাঠাবেন, যিনি ওই সময়ে ইসলামের প্রকৃত শিক্ষাকে সঞ্চারিত করবেন। ইমাম মাহদী যে শেষ সময়ের মুজাদ্দিদ, এই বিষয়ে সুস্পষ্ট হাদিস বর্ণিত আছে। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই পৃথিবীর যদি মাত্র একদিন বাকি থাকে, আল্লাহ সেই দিনটিকে প্রলম্বিত করে দিবেন, যতক্ষণ না আমার বংশধরের থেকে একজন প্রেরিত হয়। জুলুম অত্যাচারের রাজত্বের পর আবার পৃথিবীতে শান্তি ফিরে আসার কথা ইমাম মাহদীর আগমনের মাধ্যমে। উম্মতের বেশিরভাগ মানুষ তার আগমনের অপেক্ষায় দিন গুনছেন। এছাড়া তার আগমনের বিষয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করেছেন। এখন প্রশ্ন হলো, তিনি কখন আসবেন? মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সোনালী যুগের 300 বছর অতিবাহিত হওয়ার পর থেকে 1000 বছর পর ইমাম মাহদীর আবির্ভাব হওয়ার কথা। ইমাম মাহদীর আগমনের সংক্রান্ত যেসব আলামত হাদিসে বর্ণিত আছে, তা এই হিজরি শতাব্দীতে এমনভাবে প্রকাশিত হচ্ছে যেমনভাবে একটি পুঁথির মালা ছিঁড়ে গেলে পুঁথিগুলো পরপর পড়তে থাকে। বর্তমান সময়ে তুরস্কের লেখক হারুন ইয়াহিয়া এই বিষয়টিকে পবিত্র কোরআন ও হাদিসের আলোকে তুলে ধরেছেন। ইমাম মাহদী আসার পূর্বে মহাজাগতিক আলামতগুলোর মধ্যে দুটি আলামত হচ্ছে, রমজান মাসে চন্দ্র ও সূর্যগ্রহণ হবে, রমজানের প্রথম রাতে চন্দ্রগ্রহণ, এবং দ্বিতীয়টা হলো একই মাসের মধ্যবর্তী সময়ে সূর্যগ্রহণ হবে। যাই হোক, অন্যান্য আলামতগুলো কিছু নির্দিষ্ট কারণে হয় এবং সেগুলোর ব্যাখ্যা দেওয়া সম্ভব। এবং একটু খেয়াল করলে দেখা যায়, উপরোক্ত ঘটনার ব্যাপারে হাদিসগুলোতে ভিন্ন ভিন্ন বর্ণনা আছে। প্রথম দুটি হাদিসের বর্ণনা অনুসারে রমজান মাসের প্রথম দিনে চন্দ্রগ্রহণ হবে এবং তৃতীয়টি অনুসারে মাসের শেষে চন্দ্রগ্রহণ হবে। এক্ষেত্রে ব্যাখ্যার সঠিক পথটি হলো এই হাদিসগুলো থেকে সাদৃশ্যগুলো অনুধাবন করা। আলোচ্য হাদিসগুলো থেকে যে বিষয়গুলো পরিষ্কার হয় সেগুলো হচ্ছে: 1. রমজান মাসে চন্দ্র এবং সূর্যগ্রহণ হবে। 2. এই গ্রহণগুলোর মধ্যবর্তী সময় সমান হবে। 3. এই গ্রহণগুলো 2 বার পুনরাবৃত্তি হবে। এই হিসাবের ভিত্তিতে অনুসন্ধান করলে দেখা যায়, হাদিসে বর্ণিত অন্যান্য আলামতের মতো উপরোক্ত ঘটনাগুলোর অলৌকিকভাবে হিজরি 14 সালের শুরুর দিকে পরপর 2 বছর সংঘটিত হয়, যা ইমাম মাহদীর আগমনের ব্যাপারে ইঙ্গিতপূর্ণ। তাছাড়া ইমাম মাহদী আগমনের পূর্বে ফোরাত নদীর স্বর্ণের পাহাড়, পৃথিবীর 3 ভাগের 2 ভাগ মানুষ মারা যাবে, তুরস্কের পতন হবে, শুক্রবার রমজান মাসে আওয়াজ আসবে, ইমাম মাহদী আগমনের পূর্বে সৌদির রাজ পরিবারের খলিফার মৃত্যু হবে এবং তার পুত্রদের মধ্যে কাবার ধনসম্পদ নিয়ে লড়াই শুরু হবে। লড়াই হলেই ইমাম মাহদী খোরাসানের দিক থেকে কালো পতাকাবাহী নিয়ে খলিফার 3 পুত্রের সাথে লড়াই করবে, তারপর বিশ্ব নেতৃত্ব দিবে। আল্লাহ তাআলা তাকে 1 রাতের মধ্যে বিশ্ব নেতা বানিয়ে দেবেন। এই ঘটনাগুলো হয়তো বেশি দেরি নেই, খুব শীঘ্রই ঘটে যাবে। তারপরে খোরাসান থেকে কালো পতাকাবাহী সৈন্যদল আসবে, যাদের নেতা হবে ইসলামের শেষ খলিফা ইমাম মাহদী, যার আগমনের অপেক্ষায় পুরো মুসলিম বিশ্ব। হে মহান নেতা, আপনার জন্য অপেক্ষায় রইলাম। আল্লাহ আপনাকে চেনার তৌফিক দান করুক।